হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি কি নিয়ে বলো, ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে পেঁয়াজ বাটা আছে, জিরা বাটা, লঙ্কা গুঁড়া, হলুদ বাটা আর আদা রসুন বাটা। এখানে আলু কাটা আছে, এখানে চিকেন ধোয়া হয়েছে, আর এখানে কড়াই তেলটা দিয়ে দিয়েছি। রসুন বাটা, রসুন আর আদা বাটা, এই যে ওখানে মেলা হচ্ছে, মাইক চলে, শোনা যাচ্ছে। এই যে হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। কী নিয়ে বলো, ঘুরে দেখতে পাচ্ছ। এই যে ভেনামি নিয়ে এসছে। মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে বানিয়ে। যে এগুলোকে ধুয়ে নিয়েছি, ভালো করে খসাগা বেটে নেব। বেসন নিয়ে নিয়েছি খানিকটা, এই যে এই যে লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, জিরের গুঁড়া, লবণ, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এবার একটু জল দিয়ে দেবো। এই যে ভালো করে মাখিয়ে নেব।
জি। ভাজা লঙ্কা, পাতি লেবু আর গরম গরম ভাত, আর এখানে ভাজা চিংড়ি মাছের বাটা দিয়ে বড়া ভাজা হয়েছে, কেমন লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। কারা কারা খাবে চলে এসো, এরকম বাড়িতে বানাবে, খেতে ভালো লাগবে, দারুণ তো হয়েছে। চলো খেয়ে দেখি কেমন লাগছে। এভাবে বাড়িতে সবাই বানাবে, খেতে ভালো লাগবে। এখন বর্ষাকাল, বর্ষা হচ্ছে। ভিডিওটা ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার আর সবার আগে সাবস্ক্রাইব করো, আর সবসময় তোমরা পাশে থাকো। এটা জল খাওয়া হচ্ছে, 9:30 বাজে। জলখাবার খাচ্ছি। এখন দুপুরে রান্না হয়নি, দুপুরে রান্না হবে। তো দুপুরে কী রান্না হবে তোমাদেরকে শেয়ার করবো, দেখবে রান্নাগুলো কেমন হয়, খেতে কেমন লাগে তোমাদেরকে শেয়ার করবো। তোমরা দেখো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। চলো জলখাবার খাওয়া হচ্ছে, এখনো দুপুরে রান্না হয়নি, দুপুরে রান্না হবে। এখন তো 9:30 বাজে। আমরা তো বাঙালি, 3 বার ভাতই দরকার হয়, রুটি মুড়িটিতে হবে না, ভাত ছাড়া কোনো কথা নেই। ছেলে আর মেয়ে পাতে খেলে মায়ের খুব আনন্দ লাগে। কারণ কেন বলো তো, এখন ছেলে মেয়ে ছোট আছে, মায়ের সঙ্গে খাচ্ছে, কত ভালো লাগছে দেখতে। যখন বড় হয়ে যায় সবাই আলাদা আলাদা খাবে যখন, তখন মানে দুঃখটা কেমন লাগে বলো তো। তাই এখন খাচ্ছে সবাই, ভালো লাগছে দেখতে। তোমাদের ভালো লাগছে কিনা বলতে পারবো না, আমার তো খুব ভালো লেগেছে। মায়ের সঙ্গে ছেলে মেয়ে সবাই একসঙ্গে এক থালায় খেলে টান থাকে না একটা।
মা স্নান করে এই যে কাপড় চোপড় মেলাতে বাইরে গেছে। ওই যে মা দাঁড়িয়ে আছে, জামা কাপড় মেলাচ্ছে। মা ওখানে মাথা ছিঁড়ছে। চিংড়ি মাছগুলো ভালো করে ছোটো ছোটো করে কেটে নেবো। এই যে বড় বড় আছে, বেশি বড় বড় খেতে ভালো লাগে না, এইরকম ছোটো ছোটো করে সব কেটে নেব। এই যে ভ্যানাম ভিডিও কি থাকে দেখা দেখছো, এই যে এগুলো খাবার থাকে, ওষুধ থাকে, ভিটামিন থাকে, এগুলো সবগুলো এইরকম করে কেটে নেব। এই যে প্রত্যেকটা এরকমই থাকবে। এগুলোর ভিতরে বালি থাকে, ওষুধ থাকে, এগুলো ভ্যানামিন। অনেকে বলে চিংড়ি মাছ, এগুলো চিংড়ি মাছ নয়, ভ্যানামি। কিন্তু আমার বাপেদের বাড়িতে চাষ করে তো আমরা জানি এগুলো কি মাছ কি থাকে। এগুলোর ভিতরে বালি থাকে, ওষুধ থাকে, এগুলো প্রত্যেকটা চিংড়ি মাছে বের করে নিতে হয়, না হলে এগুলো বালি থাকে, ওষুধ থাকে। এইগুলো তো আমরা জানি কেমন, আমাদের বাপের বাড়িতে এগুলো চাষ করে, আমরা জানি এগুলো কীরকম বের করতে হয়। বা অনেকে দেখি অনেক রকমই করে খায়, গোটাগুলো দিয়ে দেয়, বানায় না। কিন্তু এইগুলো খেলেই পেটে ওষুধ, এগুলো বালি থাকে, ময়লা থাকে, ওষুধ ভরা থাকে এগুলো। হলুদ গুঁড়া, হলুদ, লঙ্কা,
জিরা, এখানে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেছে। এই যে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ বাটা, আদা রসুনের বাটা, লবণ, ভালো করে চিকেনটা কষে নেব। এই যে মাংসটা ভালো করে কষে নেব। তারপর আলু দিয়ে দেব। গরম মশলা একটু দিয়ে দিলাম। এই মাছগুলো ভেনামি মাছগুলো কড়া দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে পড়ছে, দেখতে পাচ্ছ। অনেকে বলে তেল বেরিয়ে পড়ছে,
কিন্তু জলগুলো কত সময় বাড়াবে দেখো, চড়চড় করবে, ওই জলগুলো পুড়িয়ে বসে যাবে। চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ, এই যে হয়ে গেছে। এবারে পুঁই ডাঁটা আর বৈতাল আলু কেটে রেখে দিয়ে দেবো। পুঁই ডাঁটা, বৈতাল আলু, চিংড়ি মাছের ঘন্ট হচ্ছে। এগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই বৈতাল পুঁই ডাঁটা ঘন্টটা খেতে ভালো লাগে, তো অনেকে বলে, কিন্তু কমেন্ট করেছিল যে রান্না করে একটু দেখাবে কেমন হয়, খেতে কেমন লাগে, আমার রান্না করলে আমার কেমন লাগে। ভিডিওটা ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর কমেন্ট করে সবার আগে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা, রান্নাটা কেমন হয়েছে। কমেন্ট করে সবার আগে জানাবেন। সবার আগে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে সবার আগে করবেন। সাবস্ক্রাইব আর কমেন্টটা করতে ভুলবেন না। একটা লবণ দিয়ে দেবো। হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরের গুঁড়া, আরও ভালো করে নেড়ে দেবো। সুন্দর করে নেড়ে দিই, পুরো মিক্সড হয়ে যায় যেন ভালোভাবে। এরপর জল দিয়ে দেবো। কনে বসে বসে স্নান করছে, এই যে। বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ হচ্ছে, তো এই দেখো বৃষ্টি হচ্ছে, পুরো রাস্তাটাই কাদা ভিজে গেছে, এই যে। এখানে তরকারি নিয়ে এসেছি, আমরা খেয়ে দেখি আগে কেমন হয়েছে। নিজের রান্না হয়েছে, নিজের আগে চেক করতে হবে কেমন হয়েছে, না? দারুণ হয়েছে। অনেক দিনের পর চিকেন খাওয়া হচ্ছে। কত সুন্দর সিদ্ধ হয়ে দেখছো।
খাবে না? দারুণ হয়েছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক। চিকেন কোনোদিন টক হয়? ঝাল ঝাল একটু ভালো লাগে চিকেনে। আমার তো ঝালটাই বেশি পছন্দ। সবাই মিলে যে খেতে বসে পড়েছে। বোঝা তরকারিটা ভালো হয়নি, চিংড়ি মাছ দিবেন। এই অনুষ্ঠানটি ভারতীয় ফ্যান্টাসি এবং লোককথা থেকে অনুপ্রাণিত। দর্শকদের অনুরোধ করা হচ্ছে তারা যেন অনুষ্ঠানটিকে শুধুমাত্র একটি কল্পকাহিনী হিসেবেই উপভোগ করেন, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এই নেটওয়ার্ক সামাজিক অমঙ্গল এবং কুসংস্কারকে অনুমোদন করে না, যা আমাদের সমাজকে আঘাত করে এবং একইভাবে নিন্দা করে। কম্পিটিশনে মারামারি দেখুন বন্ধুরা, কে হারে কে জিতে। দু ভাই বোনে 10 টাকা ধরে মারামারি করে চলে। 10 টাকা লিবে বক্সিং খেলে দে, কে হারে কে জিতে। 10 টাকা তোরা ভাই বোন মারামারি করতেছে, আর ডেলি 100 টাকা খরচা করে, কাজ থাকু আর নাই থাকু। ভিড় মে জায়গা আইয়ে দাঁড়িয়ে আছে বক্সিং খেলা, হ্যাঁ 10 টাকা করে মারছে, 10 টাকা ও 10 টাকা, কেউ হারেনি আর কেউ জিতেনি, কাকে দেবো তাহলে? ঝাড়গ্রামে মেলা হচ্ছে। ঝাড়গ্রাম কি ওটা, এই জায়গাটার নাম কি? না, ঝাড়গ্রাম রঘুনাথপুর সালে মেলা হচ্ছে ওখানে। তো আজকের 8 দিন 9 দিন খানি হচ্ছে। তো একদিন মাঝে যাবো বলেছিলাম, তো দাদাভাইকে বলেছিলাম যে আজকে রবিবার আছে মেলায় যাব। এই যে বসে আছে, বলতেছি একবেলা কাজ করে আসবো আর মেলায় যাব। মিছামিছি কি বলতেছে জানো, যে মেলাতে গোটা জল হয়ে ভর্তি হয়েছে, লে যাবে না বলছে। এই যে মেলায় যাবো তো, হ্যাঁ কি গো? মেলায় যাবো তো, আছে না মনে একটা চুন খেলে যাবে। যাবো মেলায়, বলতেছে যে মেলায় যেতে হলে একটা চুম দিতে হবে, তাহলে মেলায় নিয়ে যাবে বলেছি। তাহলে একটা চুম খেলে নিয়ে যাবি। এই তোমার ফোনটা দাও।
একটা চুম খাইতে বলছে, বড় একটা চুম দে দাও তাহলে মেলাইলে যাবো। মেলায় যাবো। আর একটা করে এধারে গেলে একটা দাও নিলে তিতায়, এধারে একটা মেলায় যাবো, তারা চুম টুম খেতে হচ্ছে। দেখুন বন্ধুরা কি হলো, মেলায় যাবো না কেসা তোরে আজকে মেলায় যাবো, আজকে রবিবার আছে। তোমাদের দাদা ভাই কোথায় যাবে না, আমাদেরকে যেতে বলছে, আমরাই যাব। তুমি যাবে তো? যাবে না, আমরাই যাব। বলতেছে ওখানে বৃষ্টি সব বালি জায়গা তো, ওখানে জল। আমাদের নন্দীগ্রামে যেমন বৃষ্টি হয়ে গেলে কাদা হয়ে যায়, আমাদের এখানে ঝাড়গ্রাম কি ওটা জায়গাটার নাম কি, জায়গাটার নাম কি বিশাল, বিশাল ওই বিশালেতে বলবে না, বলবে না, বলছে সেই বিশালে বৃষ্টি হয়ে যায়, কিন্তু একটু একটু করে জল জমা হয়ে যায়, শুকনো হয়ে যায়, বাড়ি জায়গা না, জল টেনে নেয়। তো বৃষ্টি ততটাই হয়নি, জমানোর মতন বৃষ্টি হয়নি। তো আমি যাব মেলাতে আজকে, তাই কত আবদার করেছি, বলতেছি সোনা মোনা বলতেছি। তোমরা কেউ খারাপ কমেন্ট করবেন না, ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার, আর সবার আগে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট, ভিডিওটা ভালো হলে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা সবার আগে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে।